হ্যালো গাইস, আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটা বিশেষ দিন, কারণ আমি সেন্ট্রাল গভর্নমেন্টে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি পেয়েছি এবং সেটা পোস্টিং কেরালাতে। তো আমি আজ রওনা দিয়েছি কেরালার উদ্দেশ্যে। কেরালার কোচিতে আমার পোস্টিং। চলো বাকি কথা জার্নি করতে করতে বলা যাক। এখন ট্রেন ধরবো। ট্রেনে করে শিয়ালদা যেতে হবে। শিয়ালদা পর্যন্ত যেতে আমাদের লাগবে 50 মিনিট মতো। শিয়ালদা পৌঁছে গেছি। বাবা আমাকে শিয়ালদা পর্যন্তই ছেড়ে দিতে এসেছিলো। এরপর আমাকে একাই যেতে হবে কলকাতা বিমানবন্দর পর্যন্ত। আর একটা বন্ধু আসছে রানাঘাট থেকে, তারও কেরালাতেই পোস্টিং। আমরা দুজন একসাথেই ফ্লাইটে যাব। আমি চলে আসছি কলকাতা বিমানবন্দরে এবং ওর আসার জন্য ওয়েট করছি, কারণ আমাদের ফ্লাইট 11:55 ছিল এবং সে আসতে একটু লেট করছিল। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করব, একটা নিজের সেলফি তুলে নিলাম। ওর আসার পর ভিতরে ঢুকে চেক ইন করলাম এবং চেক ইন করার সময় একটা বিপদের মধ্যে পড়লাম। কী বিপদ সেটা পরে বলছি, এখন ওয়েট করছি। অবশেষে আমাদের প্লেন চলে আসে এবং আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্লেনে উঠে গেছি। আমাদের প্লেন টেক অফ করেছে। একটু আগে যে বিপদটার কথা বলছিলাম সেটা হলো, আমাদের প্লেনের টাইমিং ছিল 11:55 এবং ল্যান্ডিং টাইম ছিল দুপুর 3টে। কিন্তু যখন আমরা চেক ইন করতে আসি তখন জানতে পারলাম আমাদের প্লেনটা ক্যান্সেল হয়ে গেছে এবং সেটার কোনো ইনফরমেশান আমরা পাইনি, কারণ আমরা টিকিটটা কেটেছিলাম একটা এজেন্সির মাধ্যমে। সেই এজেন্সি থেকে আমাদের কোনো কিছু ইনফরমেশান দেয়নি। তো এরপর আমাদের মাথায় হাত যে কী হবে, কী করব, কীভাবে যাব। এত দূর জার্নি, বাড়ি থেকে সব কিছু গুছিয়ে বেরিয়ে গেছি। আমাদের ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তো একবার আমাদেরকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস থেকে এয়ার ইন্ডিয়ার কাউন্টারে পাঠাচ্ছে, তো একবার এয়ার ইন্ডিয়ার কাউন্টার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টারে পাঠাচ্ছে। এইভাবে আমরা সারাক্ষণ দৌড়াদৌড়ি করলাম। অবশেষে সেই এজেন্সিকে ফোন করা হলো, করে সমস্ত ডিটেলসটা তাকে বলা হলো। বলার পর সে আশ্বাস দিল যে তোমরা কিছুক্ষণ ওয়েট করো, আমি দেখছি কী করা যায়, আজকের কোনো ফ্লাইট আছে কি না। আমাদের ফ্লাইটের টিকিট ছিল 8,500 টাকা করে, দুজনের 17,000 টাকা। দুপুর 12:30 বেজে গিয়েছিল, তখনও তার কোনো ফোন আসেনি। আমরা বাড়ি থেকে টিফিন বানিয়ে নিয়ে গেছিলাম দুপুরের খাবারটা ফ্লাইটে বসে খাবো বলে, কিন্তু টেনশানে কিছুই খেতে পারিনি। কিছুক্ষণ পর হঠাৎ তার ফোন এলো এবং সে বলল, তোমাদের টিকিট করে দিয়েছি, দেখে নাও। এবং সে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় টিকিটটা এবং সেটা দেখলাম দুপুর 3টে ফ্লাইট। এবং সেটা ডাইরেক্ট কোচির ফ্লাইট ছিল না, সেটা মুম্বাই ভায়া হয়ে কোচি। মানে আমাদেরকে প্রথমে মুম্বাই যেতে হবে, আবার ফ্লাইট চেঞ্জ করে কোচিতে যেতে হবে। তো আমরা আবার অপেক্ষা করতে থাকলাম ফ্লাইটের জন্য এবং আমরা অবশেষে 3টের ফ্লাইটে উঠলাম। প্লেনে ওঠার পর আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম এবং সত্যি সে যদি টিকিটটা আবার নতুন করে না করে দিত তাহলে যে আমরা কী করতাম আমরা সেটা নিজেরাই জানতাম না। যাই হোক, আমরা খুব খুশি নতুন টিকিটটা পেয়ে। তো আমরা এখন চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। প্লেন টেক অফ হওয়ার কিছুক্ষণ পর আমাদেরকে চা খেতে দেওয়া হলো। চা খাওয়া শেষ হওয়ার পর আমরা একটা সেলফি নিলাম এবং এর কিছুক্ষণ পরেই আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হলো। লাঞ্চে ছিল রাইস, 2টো কারি, একটা জলের বোতল, একটা রুটি, একটা দই ও একটা পেস্ট্রি। এরপর আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম। আমরা উইন্ডো সিট পেয়েছিলাম, তাই উইন্ডোর পাশে বসে বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। ইতিমধ্যেই আমাদের প্লেনটা ল্যান্ড করবে ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা মুম্বাইতে অবস্থিত।
আগেই বলেছিলাম আমাদের প্লেনটা ভায়া হয়ে যাবে আগে মুম্বাই, তারপর মুম্বাই থেকে আবার ফ্লাইট চেঞ্জ করে কোচিতে আমাদের প্লেনটা এই ল্যান্ড করলো। মুম্বাই টু কোচির কোনো ভিডিও করা হয়নি, কারণ ওয়েদার খুব খারাপ ছিল। আমরা এখন কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেছি। আমাদের আসার কথা ছিল দুপুর 3টে, কিন্তু আমরা পৌঁছালাম রাত 10টা। আমরা লাগেজগুলো কালেক্ট করে বাইরে যাচ্ছি গাড়ি ধরার উদ্দেশ্যে। এখন অটো নিয়ে নিয়েছি আমাদের গন্তব্যস্থল আলুভা রেলওয়ে স্টেশন, যেখানে আমরা আজ রাতটা কাটাবো।